নমস্কার, অ্যাস্ট্রোকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কখনো কি মনে হয়েছে জীবনের গল্পটা যেন হঠাৎ থেমে গেছে? আপনি এগোতে চাইছেন, কিন্তু কোনো অদৃশ্য শক্তি বারবার আপনাকে থামিয়ে দিচ্ছে। সিদ্ধান্ত নিতে গিয়েও দ্বিধা, সম্পর্ক থেকেও একাকিত্ব, আর ভবিষ্যৎকে দেখেও যেন কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ঠিক এমন সময় 27 জুলাই 2026 মহাকাশে একটি নীরব পরিবর্তন ঘটে। শনি মীন রাশিতে বক্রী হয়। এটা কি শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, নাকি মীন লগ্নের মানুষের জীবনে শুরু হতে চলেছে এমন এক অধ্যায় যেখানে নিজের সঙ্গেই হবে সবচেয়ে বড় মুখোমুখি? কারণ এই বক্রী শনি আপনার লগ্নেই অবস্থান করছে, অর্থাৎ এটি শুধু বাইরের পৃথিবীকে নয়, আপনার চিন্তা, ব্যক্তিত্ব, স্বাস্থ্য, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, এমনকি জীবনের দৃষ্টিভঙ্গিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। কেউ এই সময়ে নিজেকে নতুন করে খুঁজে পাবেন, আবার কেউ বাধ্য হবেন অতীতের অসমাপ্ত কর্মের হিসাব মিটিয়ে নতুন জীবন শুরু করতে। তাহলে প্রশ্ন একটাই, এই বক্রী শনি কি আপনার জীবন ভেঙে দেবে, নাকি আগের চেয়ে আরও শক্তিশালী মানুষ হিসাবে গড়ে তুলবে? আজকের এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে জানব মীন লগ্নের জন্য শনির এই বক্রী গোচর কী বার্তা নিয়ে এসেছে, কোন ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে, এবং এই সময়কে কীভাবে জীবনের টার্নিং পয়েন্টে পরিণত করা যায়। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না, কারণ কখনো কখনো একটি গ্রহের গতি বদলালেই বদলে যায় পুরো জীবনের গল্প। একবার কল্পনা করুন, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন আপনি, কিন্তু হঠাৎ মনে হলো আয়নায় যে মানুষটাকে দেখছেন সে কি সত্যি আপনি? 2026 সালে 27 জুলাই এই দিনে কর্মফলের বিচারক শনি আপনারই রাশি মীন রাশিতে বক্রী হবেন। মীন লগ্নের জন্য এটি শুধু একটি সাধারণ গোচর নয়, কারণ শনি এবার অবস্থান করছেন আপনার প্রথম ভাবে, অর্থাৎ লগ্নে। লগ্ন মানে আপনার শরীর, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, জীবনের দিকনির্দেশ এবং পুরো পরিচয়। এই সময়ে শনি যেন আপনার সামনে এসে শান্ত গলায় বলবেন, এবার পৃথিবীকে বদলানোর চেষ্টা নয়, আগে নিজেকে বদলাও। এই বক্রীগতি অনেকের কাছে ধীরগতির মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি এমন এক সময় যখন আপনার জীবনের ভিতরকার মানুষটি সম্পূর্ণ নতুন রূপ নিতে শুরু করবে। কর্মজীবন, হয়তো মনে হবে অফিসে আপনার পরিশ্রমের মূল্য ঠিকমতো পাওয়া যাচ্ছে না। দায়িত্ব বাড়বে, কাজের চাপও বাড়তে পারে, অনেক সিদ্ধান্ত দেরিতে বাস্তবায়িত হবে। কিন্তু এখানেই শনির শিক্ষা লুকিয়ে আছে। তিনি কখনো দ্রুত সাফল্য দেন না, তিনি এমন সাফল্য দেন যা একবার এলে সহজে আর হারায় না। পুরনো কোনো সুযোগ, আটকে থাকা পদোন্নতি বা দীর্ঘদিনের প্রজেক্ট আবার সামনে আসতে পারে। ব্যবসা, ব্যবসায় নতুন পরিকল্পনার চেয়ে পুরনো ভিত্তিকে শক্ত করার সময় এটা। নতুন পার্টনারশিপ, বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার যাচাই করুন। যারা শিক্ষা, গবেষণা, পরামর্শ, আধ্যাত্মিকতা, স্বাস্থ্যসেবা, সৃজনশীল কাজ বা সমুদ্র সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য ধীরে ধীরে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। অর্থ ও আর্থিক অবস্থা, অর্থ আসবে কিন্তু সহজে জমবে না। প্রয়োজনীয় খরচ বাড়তে পারে। নিজের ভবিষ্যৎ, স্বাস্থ্য বা পরিবারের জন্য ব্যয় করার প্রয়োজন হতে পারে। এই সময় শনিদেব আপনাকে শেখাবেন, টাকা উপার্জন করাই শুধু যথেষ্ট নয়, অর্থকে সঠিক জায়গায় ব্যবহার করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সঞ্চয়ের পরিকল্পনা ভবিষ্যতে উপকার দেবে। পরিবার ও দাম্পত্য, আপনার বদলে যাওয়া মানসিকতা পরিবারও অনুভব করবে। জীবনসঙ্গী হয়তো চাইবেন আপনি তাকে আরও সময় দিন। পরিবারের সদস্যদের সঙ্গে মতের অমিল তৈরি হতে পারে, কিন্তু মনে রাখবেন এই সময়ে নীরবতা অনেক সময় তর্কের চেয়েও শক্তিশালী উত্তর হয়ে ওঠে। প্রেম, প্রেমের সম্পর্ক এবার শুধু অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকবে না। প্রশ্ন উঠবে, এই সম্পর্ক কি ভবিষ্যতের পথ একসঙ্গে হাঁটতে পারবে? যে সম্পর্ক সত্যিকারের তা আরও গভীর হবে। যে সম্পর্ক কেবল মুহূর্তের আবেগে গড়ে উঠেছিল তা সময়ের পরীক্ষায় টিকে নাও থাকতে পারে। স্বাস্থ্য, লগ্নে শনি বক্রী হওয়ায় শরীর ও মনের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। বিশেষভাবে নজর দিন দীর্ঘস্থায়ী ক্লান্তি, হাড় ও জয়েন্টের ব্যথা,
পা ও বা হাঁটুর সমস্যা, মানসিক চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের অনিয়ম। শরীরের ছোট সমস্যাকেও অবহেলা করবেন না। নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, ধ্যান, স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত উপকারী হবে। ব্যক্তিত্ব ও আত্ম উপলব্ধি, এটাই এই গোচরের সবচেয়ে শক্তিশালী দিক। আপনি হয়তো বুঝতে পারবেন এতদিন আপনি অন্যের স্বীকৃতি খুঁজছিলেন, কিন্তু এখন শনিদেব শেখাবেন নিজের মূল্য নিজেকেই বুঝতে। আপনার জীবন দর্শন, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং আত্মবিশ্বাস সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই পরিবর্তন বাইরে থেকে নয়, ভিতর থেকে শুরু হবে। শনির বিশেষ দৃষ্টি তৃতীয়ভাবে অর্থাৎ বৃষতে। সাহস, যোগাযোগ ও নতুন দক্ষতা শেখার সুযোগ আসবে। ধৈর্য ধরে কাজ করলে ছোট প্রচেষ্টাই বড় সাফল্যে রূপ নেবে। সপ্তমভাবে কন্যা। দাম্পত্য, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং গুরুত্বপূর্ণ সম্পর্কের বাস্তব পরীক্ষা হবে। সত্যিকারের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দশম ভাব ধনুতে। কর্মজীবনের দায়িত্ব বাড়বে। পদোন্নতি বা সম্মান দেরিতে এলেও তা দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে। প্রতিকার, প্রতি শনিবার শনিমন্ত্র জপ করুন। দরিদ্র, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। নিজের স্বাস্থ্যকে কখনো অবহেলা করবেন না। প্রতিদিন কিছু সময় ধ্যান, প্রার্থনা ও আত্মবিশ্লেষণের জন্য সময় রাখুন। প্রতিটি সিদ্ধান্তে ধৈর্য ও শৃঙ্খলাকে অগ্রাধিকার দিন। এছাড়াও নিয়মিত হনুমান চল্লিশা পাঠ অবশ্যই করুন। শেষ কথা, মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ কখনো বাইরের পৃথিবীর সঙ্গে হয় না, সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভিতরের মানুষের সঙ্গে। মীন লগ্নের জন্য 2026 সালের এই বক্রী শনি হয়তো আপনার গতি কিছুটা কমিয়ে দেবে, কিন্তু সেই ধীর গতির মধ্যেই আপনি আবিষ্কার করবেন এমন একজন মানুষকে যিনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পরিণত এবং অনেক বেশি স্থিতিশীল। কারণ শনি কখনো আপনার ভবিষ্যৎ কেড়ে নেন না, তিনি আপনার ভিতরের দুর্বলতাকে কেড়ে নেন। তাহলে বলুন, যখন 27 জুলাইয়ের পর আয়নার সামনে দাঁড়াবেন তখন কি আগের মানুষটাকেই দেখবেন নাকি একবারে নতুন একজন আপনিকে? প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি শনির প্রতিটি পরীক্ষার পরেও আসে একটি নতুন সূচনা। যদি আপনি মীন লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে এই সময়কে ভয় পাওয়ার নয়, নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হিসেবে দেখুন। কারণ শনি কখনো তাড়াহুড়ো করে কিছু দেয় না, কিন্তু যখন দেন তখন তা হয় পরিশ্রম, ধৈর্য আর সততার প্রকৃত পুরস্কার। হয়তো আগামী কয়েক মাসে কিছু প্রশ্নের উত্তর সহজে পাবেন না, কিন্তু বিশ্বাস রাখুন, প্রতিটি বাধা, প্রতিটি বিলম্ব এবং প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আপনার আগামী দিনের শক্তি। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, প্রায় 4 থেকে 4.5 মাস, এই সুদীর্ঘ সময় খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব ভবিষ্যতের ভিডিওতে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আর যদি জ্যোতিষশাস্ত্রের এমনই গবেষণাভিত্তিক, গভীর এবং বাস্তবসম্মত বিশ্লেষণ নিয়মিত দেখতে চান তাহলে এখনই অ্যাস্ট্রোকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে রাখুন। আমি আবার ফিরে আসব নতুন একটি গ্রহের নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের কর্মে বিশ্বাস রাখুন, ধৈর্য হারাবেন না, আর মনে রাখবেন, গ্রহ আপনার পথ দেখাতে পারে, কিন্তু সেই পথের পথিক আপনি নিজেই, এবং সেই ইতিহাস কিন্তু আপনি নিজেই লিখবেন। আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার। আবার দেখা হবে অ্যাস্ট্রোকথার পরবর্তী পর্বে।